নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দেশের জেলা শহরের বেশিরভাগ ব্যানার পোস্টার সরানো হয়েছে, তবে এখনও ছেয়ে আছে প্রত্যন্ত অঞ্চলে, যাকে প্রার্থীদের দায়িত্বহীনতা বলছেন নাগরিক সমাজ। যদিও জেলা প্রশাসকদের দাবি এরই মধ্যে অপসারণ হয়েছে 90% ব্যানার পোস্টার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দুদিন আগেও নির্বাচনী ব্যানার পোস্টারে ছেয়েছিল কুষ্টিয়া শহর। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে বদলে গেছে চিত্র। কেননা তফসিল ঘোষণার দিন রাতেই নির্বাচনী আচরণবিধি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সেই আলোকে এখন সরানো হয়েছে বেশিরভাগ জায়গার ব্যানার পোস্টার। অনেক প্রার্থী নিজেই মাঠে নামেন ইসির নির্দেশনা মানতে, কারো আবার কর্মী সমর্থকরা অপসারণ করেন প্রচার সামগ্রী। আমরা নিজেরাই, আমি প্রথমে নিজেই উদ্যোগ নিয়ে আমাদের যে ব্যানার ফেস্টুন পোস্টার ছিল সেগুলো আমরা সরিয়ে ফেলেছি। আমরা সবসময় নির্বাচনে আচরণবিধি আমরা মেনে চলব, কারণ আমরা নির্বাচন আচরণবিধির কোনো রকম বরখেলাপ আমরা করব না। দেশের বেশিরভাগ জেলা শহরের চিত্র এমন হলেও প্রত্যন্ত অঞ্চলের দৃশ্যটা ভিন্ন। গাছ, বৈদ্যুতিক পোল, ওভারব্রিজ সহ অনেক জায়গায় এখনও ঝুলছে নির্বাচনী ব্যানার পোস্টার। শুধু তাই নয়, অনেক সম্ভাব্য প্রার্থী চালাচ্ছেন প্রচারণাও। জেলা প্রশাসন বলছে এরই মধ্যে অপসারণ করা হয়েছে ৯০% প্রচার সামগ্রী। বাকিগুলো সরাতেও মাঠে নেমেছে একাধিক দল। নির্বাচন কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, সরকার যে নির্দেশনা রয়েছেন, আমরা দ্রুত এগুলো অপসারণ করে আশা করি আমরা একটা ভালো দৃষ্টান্ত খুলনায় স্থাপন করব। কোথাও যদি বলার পরেও যদি সেগুলো অপসারণ না হয়, তাহলে আমাদের যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা নিব। নাগরিক সমাজ বলছে নির্ধারিত সময় পরও শতভাগ ব্যানার পোস্টার না সরানোর বিষয়টি প্রার্থীদের দায়িত্বহীনতা। প্রার্থীকে আইনটাকে মেনেই তাকে কিন্তু নির্বাচন করতে হবে। আমি যদি আইন না মেনে যদি নির্বাচন করতে যাই, তাহলে আমি তো একটি আইন লঙ্ঘন করেই আমি একটা আগাচ্ছি। সুতরাং সাধারণ জনগণের এখানে সচেতনতার একটি বিষয় আছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। সানজিদা শান্তা, চ্যানেল 24।